আমার পার্সোনাল জিমেল আইডি ৫টি কম্পিউটারে লগ ইন করা আছে এবং ২টি ফোনে লগ ইন করা আছে, যেটা আমি জানিই না। আমার জিমেল আইডি, পার্সোনাল জিমেল আইডি যেটা আমি ব্যবহার করি আমার পার্সোনাল কাজের জন্য, সেই জিমেল আইডিটি ৫টি কম্পিউটারে লগ ইন করা আছে, যেটা আমি জানিই না। হঠাৎ করে আমি কম্পিউটার থেকে আমার ইউটিউব হিস্টোরি আমি চেক করছি এবং ইউটিউব হিস্টোরিতে গিয়ে দেখি সেখানে অনেকগুলো ভিডিও সাজেস্ট করছে, যে ভিডিওগুলো আমি প্লে করিনি সেই ভিডিওগুলো ওখানে সাজেস্ট করছে ইউটিউব হিস্টোরিতে, যে ভিডিওগুলো আমি প্লে করিনি। তো আমি ভাবলাম যে কী রে, এই ভিডিওগুলো কোথা থেকে কে প্লে করছে? আমি তো আমার পার্সোনাল জিমেল আইডি থেকে এই ভিডিওগুলো প্লে করিনি, তো কোথা থেকে প্লে হচ্ছে? তারপরে আমি অনেক রিসার্চ করে আমার জিমেল আইডিটি কোন কম্পিউটারে কোন ডিভাইসে লগ ইন আছে কিনা এই বিষয়টি আমি খুঁজতে গিয়ে আমি দেখি যে আমার পার্সোনাল জিমেল আইডি ৫টি কম্পিউটারে লগ ইন করা আছে। ও মাই গড, 5টি কম্পিউটারে লগ ইন করা আছে এবং 2টি ফোনে লগ ইন করা আছে, যেটা আমি পার্সোনালি আমার জিমেল আইডি ব্যবহার করে থাকি। তো প্রিভিয়াস আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আপনি আপনার জিমেল আইডিটি চেক করবেন যে কতগুলো কম্পিউটারে লগ ইন করা আছে কিনা, এবং আপনি কিভাবে এই জিমেল আইডি থেকে আপনি যে আপনার পার্সোনাল যে জিমেল আইডিটি যে অন্য কম্পিউটারে লগ ইন করা আছে, আপনি কিভাবে সেই কম্পিউটার থেকে আপনার জিমেল আইডিটি এলিমিনেট করবেন বা সাইন আউট করে ফেলবেন আপনার কম্পিউটার থেকে বা আপনার পার্সোনাল ডিভাইস থেকে। তো আজকের ভিডিওটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখবো। আশা করি আপনিও এমন যে হ্যাকিংয়ের শিকার হতে পারেন, বা আপনার অজান্তেই আপনি কোনো কম্পিউটারে কোনো ডিভাইসে আপনার জিমেল আইডি লগ ইন করে থাকতে পারেন, যেটা লগ আউট করতে ভুলে গেছেন এবং আপনার অজান্তেই সেই জিমেল আইডিটি অন্য কেউ ব্যবহার করছে, ইউজ করছে। তো আজকে আমরা এই বিষয়টি খুব ক্লিয়ারলি দেখব, কিভাবে আমরা দেখতে পারি যে আমাদের পার্সোনাল জিমেল আইডিটি অন্যান্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা, বা অন্যান্য কোনো কম্পিউটার হোক বা ফোন হোক যেখানে লগ ইন করা আছে কিনা বা ব্যবহৃত হচ্ছে কিনা। তো প্রথমে আমরা যেটা করব, আমরা যে আমাদের ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আমরা সম্পূর্ণ নিউ একটি ট্যাব ওপেন করব, এবং এখান থেকে আমরা যদি চাই তাহলে আমরা কয়েকভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে পারি। যেমন আমরা যদি ইচ্ছা করি, তো এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে আপনার জিমেলের যে প্রোফাইল পিকচারটা, সেই প্রোফাইল পিকচারটা এখানে শো করছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করলে আপনার যে কাঙ্ক্ষিত গুগল অ্যাকাউন্টের মধ্যে আপনি ঢুকতে পারবেন। আবার এখানে দেখুন গুগল অ্যাপস, এই গুগল অ্যাপসের উপর ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট দেখুন, প্রথমেই যে অ্যাকাউন্ট নামে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এর উপর ক্লিক করলে আপনি যে ঢুকতে পারবেন। তো আমি এখান থেকে এটা ক্লিক করলাম, দেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। আমি যে প্রসেসটি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনি সেম প্রসেসটি ফোন থেকে করতে পারেন। ফোন থেকে আপনি ক্রোম ব্রাউজারে আপনি ফোন থেকে ভিজিট করবেন, দেন আপনি আমার দেখানো স্টেপটি ফোন থেকে আপনি করতে পারবেন, ডোন্ট ওয়ারি। তারপরে আমরা এই পেজে যে অ্যাক্সেস করেছি, এখান থেকে আমরা যদি লেফট সাইডে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সিকিউরিটি নামে একটি অপশান। আমরা সিকিউরিটি এই অপশানের উপর ক্লিক করব। তারপরে আমরা দেখব যে আমরা নিচে একটু স্ক্রল করলে দেখব যে ইওর ডিভাইস নামে একটি অপশান আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমে যে আমাদের ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাব, দেন আমরা সিকিউরিটি নামে এই অপশানটিতে ক্লিক করব। তারপর আমরা একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবো যে ইওর ডিভাইস একটি অপশান আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডিভাইসে আমাদের ডিভাইস ব্যতীত, পার্সোনাল যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে আমাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে কিনা। দেখুন আমার এখানে আমি যে পার্সোনালি যে জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করি আমার পার্সোনাল কাজের জন্য, ইউটিউবিং সব A to Z, আমি যে পার্সোনাল জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করি সেই জিমেল অ্যাকাউন্টটি 5টি কম্পিউটারে লগ ইন আছে। এটা ভাবা যায়, 5টি কম্পিউটারে। দেখুন 5 সিজন 1 উইন্ডোজ কম্পিউটার্স। তো আমি এই যে পার্সোনাল যে জিমেল আইডি ব্যবহার করি সেটা হচ্ছে আমার এই ডিভাইস থেকে আমি ব্যবহার করি। নিচে দেখুন 4টি ডিভাইস, এই ডিভাইস থেকে আমি জানি না এই ডিভাইস থেকে কে ব্যবহার করছে, কোথা থেকে এই ডিভাইসটি লগ ইন হয়েছে। তো আমি সিম্পলি কী করব, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই ডিভাইসটি কোথা থেকে, কোন ব্রাউজারে, লোকেশান কোথায়, এগুলো সব কিছু এখানে দেখাচ্ছে। রিসেন্টলি অ্যাক্টিভিটি বাংলাদেশ, আগস্ট 29, হাউ টু লোকেশান অ্যান্ড টাইম অ্যান্ড ডিটারমাইন্ড। তো আমরা এখানে কি করব, আমরা এই ডিভাইসটি সাইন আউট করে ফেলবো। এখান থেকে সাইন আউট করে দেবো, সাইন আউট করে দিলাম, ওকে, বাস আমাদের এই ডিভাইসটি সাইন আউট হয়ে গেল। তারপরে আমি আবার এই ডিভাইসের উপর ক্লিক করব, আবার সাইন আউট করে ফেলবো। আশ্চর্য হয়ে যায় যে আমার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। দেখুন আমি 2টি অলরেডি সাইন আউট করে ফেলেছি।
এবার এই দুইটি সাইন আউট করবো, এখানে ক্লিক করব, দেন সাইন আউটের উপর ক্লিক করব, সাইন আউট করব। তাহলে আমি এখান থেকে সাইন আউট করলে যে কম্পিউটারগুলোতে লগ ইন আছে ওই কম্পিউটারগুলোতে অটোমেটিক্যালি আমার ডিভাইসটি না আমার জিমেলটি সাইন আউট হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। আমি আবার এখানে ক্লিক করব, দেন সাইন আউটের উপর ক্লিক করব, সাইন আউটের উপর ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। ওকে, আমার আমার জিমেল অ্যাকাউন্টটি ডিভাইসগুলো থেকে সাইন আউট করে ফেলেছি, কম্পিউটারগুলো থেকে সাইন আউট করে ফেলেছি। তারপরে আমি নিচে যাব, দেখুন এখানে দুইটি অ্যান্ড্রয়েড ফোন, একটা হচ্ছে ভিভো Y36 এবং সামি রেডমি নোট 5 প্রো। এই দুইটি ডিভাইস আমারই ছিল, আমি লগ ইন করেছিলাম। তো এখানে আমি এই ডিভাইসগুলো থেকে ডিঅ্যাক্টিভেট করছি না, জাস্ট আমি এই কম্পিউটারের এই ডিভাইসগুলো থেকে আমার জিমেল আইডিটি ডিঅ্যাক্টিভেট করলাম। ওকে, তো প্রিভিয়াস এইভাবে আপনি চেক করবেন যে আপনার পার্সোনাল জিমেল আইডি অন্য কেউ ইউজ করছে কিনা, আপনার পার্সোনাল জিমেল আইডি অন্য কোনো ডিভাইসে ব্যবহৃত হচ্ছে কিনা। আপনি এইভাবে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনি চেক করে নিতে পারেন। এটা কিন্তু অনেক সিকিউরিটির একটা বিষয়, অনেক পার্সোনালিটির একটি বিষয় আছে যে আপনার পার্সোনাল জিমেল আইডি অন্য কেউ ইউজ করছে, অন্য কোনো ডিভাইসে ব্যবহৃত হচ্ছে। তো প্রিভিয়াস এইভাবে আপনি কিন্তু চেক করে আপনার সিকিউরিটি রক্ষা করতে পারেন। ওকে প্রিভিয়াস, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।